প্রিয় দর্শক, আজ আপনাদের দেশের 3টি সমুদ্র সৈকত কক্সবাজার, কুয়াকাটা এবং পতেঙ্গা সি বিচ দেখাবো। প্রথমেই আপনাদের দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা বিমান থেকে নেমে সোজা হোটেলে চলে যাই এবং সমুদ্র সৈকতের পাশের একটি হোটেলে উঠি, যেখান থেকে সমুদ্র দেখা যায়। কক্সবাজার বাংলাদেশের বৃহত্তম সি বিচ, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের 3টি সমুদ্র সৈকত রয়েছে: কক্সবাজার সমুদ্র সৈকত, পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত এবং চিটাগংয়ের পতেঙ্গা সি বিচ। এই 3টি সি বিচেই মানুষের আনাগোনা দেখা যায়। আপনারা ভিডিওতে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখছেন। কক্সবাজার সমুদ্র সৈকত খুবই সুন্দর এবং দেশি বিদেশি বহু পর্যটক এখানে বেড়াতে আসে এবং এখানকার পানি অন্য 2টি সি বিচের চেয়ে একটু পরিষ্কার। দেখছেন কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালীতে অবস্থিত। পটুয়াখালীর একটি উপজেলা কুয়াকাটা, আর এই কুয়াকাটাই কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনারা কুয়াকাটার হোটেলগুলি দেখছেন। রাস্তার দুপাশে অসংখ্য হোটেল রয়েছে। ঢাকা থেকে কুয়াকাটায় যেতে প্রায় 5.5 ঘন্টা বা 6 ঘন্টার মতো সময় লাগে। আপনি যদি রাতের 12টার গাড়িতে উঠেন তাহলে ভোর 6টার দিকে কুয়াকাটা চলে যাবেন এবং সারাদিন ইচ্ছে করলে সারাদিন বেরিয়ে কুয়াকাটা থেকে আবার ঢাকায় ফিরতে পারেন। কুয়াকাটায় হোটেলে রাতে যাপন করতে পারবেন। আমরা খুব ভোরে অর্থাৎ 6টার দিকে কুয়াকাটা পৌঁছেছিলাম, তাই পথে ঘাটে তেমন লোকজন দেখা যাচ্ছে না। কেবল ভোর হচ্ছে, তাই দুপাশ খুবই মানুষজন নেই বললেই চলে। যেখানে গাড়ি থামে সেখান থেকে পায়ে হেঁটেই সমুদ্র সৈকতে যাওয়া যায় এবং এই বিচ তেমন বড় নয়, তবুও অসংখ্য পর্যটক এখানে প্রতিদিন বেড়াতে আসে। কুয়াকাটায় আপনি বেড়াতে চাইলে এখানে প্রচুর হোটেল পাবেন। দেখছেন সৈকতের অংশ এবং এই সৈকত কক্সবাজারের সৈকতের চেয়ে স্রোত কম। আপনারা ভিডিওতে সেই দৃশ্য দেখছেন। সময় এবং সুযোগ পেলে অবশ্যই কুয়াকাটা সমুদ্র সৈকত দেখবেন। দেখছেন পতেঙ্গা সি বিচ, যেটি চিটাগংয়ে অবস্থিত। আপনারা ভিডিওতে পতেঙ্গা সি বিচ দেখছেন। আপনাদের আগে বলেছি আজকে আপনাদেরকে 3টি সমুদ্র সৈকত দেখাবো। পতেঙ্গা সি বিচ আসলেই সুন্দর, যেটি চিটাগাং শহর থেকে আপনি যদি সিএনজিতে যান তাহলে 300 টাকা ভাড়া লাগবে, অর্থাৎ চিটাগংয়ের 0 পয়েন্ট থেকে অটোতে করে বা সিএনজিতে করে পতেঙ্গা যেতে 300 থেকে 350 টাকা ভাড়া পড়বে। আপনারা পতেঙ্গা সি বিচ দেখছেন এবং এই বিচের পাশেই রয়েছে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের প্রথম টানেল, যেটি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ও প্রান্তে চলে গিয়েছে। আর এই টানেলের যেখানে যাত্রা শুরু তা এই পতেঙ্গা সি বিচের পাশেই। তাই পতেঙ্গা বেড়াতে এলে বা পতেঙ্গা সি বিচ দেখতে এলে অবশ্যই টানেলে ভ্রমণ করতে ভুলবেন না। এবং টানেলে যেতে হলে আপনি ইচ্ছে মতো যেতে পারবেন না। এখানে মাইক্রোবাস এবং ছোট কার রয়েছে। 1000 টাকা রিজার্ভে এই প্রান্তে এবং ও প্রান্তে আসতে পারবেন, অর্থাৎ আপনি একবার ওই প্রান্তে যাবেন এবং ওই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে আসবে। 1000 টাকা ভাড়া, এটা রিজার্ভে যেতে হয়। আপনি 3 জন বা 4 জন যারাই যান না কেন এভাবে যেতে পারবেন। বাংলাদেশের এই 3টি দর্শনীয় লোকেশন সবসময় পর্যটকে ভরা থাকে। আজ আপনাদের 3টি সমুদ্র সৈকত দেখালাম। সমুদ্র সৈকত বলতেই বাংলাদেশের মানুষ প্রথমে কক্সবাজার সমুদ্র সৈকত বুঝে থাকে, তারপরে চিটাগং, সেন্ট মার্টিন, চিটাগং যেটা পতেঙ্গা সি বিচ সেটা দেখে থাকে এবং কুয়াকাটা। তবে পতেঙ্গা সি বিচ
মানুষ তেমন নাম জানে না, কারণ মানুষের মুখে সাধারণত কক্সবাজার এবং কুয়াকাটা এই দুটি শোনা যায়। তবু দর্শক, আপনারা যারা ভ্রমণে যাবেন, 3টি সৈকত 3 ধরনের এবং 3 ধরনের আমেজ, 3 ধরনের পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। অবশ্যই 3টি জায়গায় যাবেন, দেশকে জানবেন, দেশের মানুষকে জানবেন, তবে দেশকে ভালোবাসতে পারবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সৌন্দর্য দেশি পর্যটক এবং বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরে, যাতে বাংলাদেশে বিদেশি পর্যটকদের আগমন ঘটে এবং দেশি পর্যটকরা পর্যটন স্পটগুলি ভ্রমণ করলে যেন বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। বিদেশিরা তখনই বাংলাদেশে আসবে যখন তারা বাংলাদেশের অবস্থাটা, ভালো অবস্থাগুলি জানবে, তখন এই দেশে বিদেশি পর্যটক আসবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।